খেলার সেরা ফুটবল। বর্তমানে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। প্রতিযোগিতা আর পড়াশোনার চাপে শিশুরা মাঠমুখী হতে পারছে না। ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রাখতে শিশুদের এই খেলার প্রতি আকৃষ্ট হয়ে 2 দিনের ব্যাপী এমএলএ কাপ দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে মতিঝিলে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে ও সহযোগিতায় নকআউট টুর্নামেন্ট মোট 16টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলের জন্য ছিল 80,000 টাকা নগদ পুরস্কার ও সুদৃশ্য ট্রফি, আর রানার্স টিমের জন্য 50,000 টাকা ও ট্রফি। এছাড়াও রয়েছে অজস্র পুরস্কার। রবিবার ছিল খেলার শেষ দিন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো এমএলএ কাপ। এই টুর্নামেন্টের উপসভাপতি রাজেশ্বর সাউ ও কার্যকারী সভাপতি সুজিত কুমার বিশ্বাস। कितना चपास खेली थी बोलूआ मैं आराम से खेल के हो सकते राजा का टीम इंटाली विश्व जननी संघ তোমাদের প্লেয়ার লিস্টগুলো জমা করো। आस्ते आस्ते उसका बिल्डिंग गिरा बिल्डिंग का हिट टुकड़ा इधर मार देना तो बड़ा वाला हो गया ये नहीं हो गया तो जीती এবং ফুটবল প্রেমী মানুষদের কাছে যে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস, কি বলবেন এই ব্যাপারে? সেইটার জন্যই তো আমরা আজকে আমাদের দাদার আমাদের সন্ন্যদা বললো যে বাচ্চারা যেভাবে মোটিভেটেড হয়ে যাচ্ছে মোবাইলে, তার জন্য কনভার্ট হওয়ার জন্য এটা উদ্যোগ একটা নেওয়ার জন্য, তার জন্য আমরা 56 নম্বর ওয়ার্ড থেকে জয়েন্ট বাহিনীর তরফ থেকে এই খেলাটা আজকে করেছি। সহযোগিতা কার কার রয়েছে খেলাটার পেছনে, কার কার সহযোগিতা? আমাদের তো সহযোগিতা বলতে এমএলএ তো সবার আগে তো আমাদের সন্ন্যদাই তো সহযোগিতা, উনিই তো অর্গানাইজার বলুন সবই বলুন উনিই আছে। তারপর আমাদের পুরো ওয়ার্ডটাই আমাদের পুরো টিএমসি ওয়ার্কার যারা আছে প্লাস আমাদের জয়েন্ট বাহিনী সবাই মিলেই এটা উদ্যোগ নিয়ে করেছে। এলাকাবাসীর কাছে এতটা আনন্দ খুশি পৌঁছে দেওয়ার যে খেলার মাধ্যমে, তারপরে কেমন লাগে? তো আমাদের ওয়ার্ডে আমাদের আজ পর্যন্ত এসব কোনোদিন হয়নি, যেটা এবার প্রথম আমাদের এই প্রথম এই এমএলএ কাপ হলো, এটা যেটা আজ পর্যন্ত আমাদের হয়নি। আমাদের আমাদের সন্ন্যদা আমাদের প্রথম এই বললো যে এবার দিয়ে যাতে এটা ধারাবাহিকভাবে হয়ে থাকে। এলাকার লোকরা সত্যি খুবই আনন্দিত যে এরকম হয়নি, এই প্রথমবার হচ্ছে। দেখুন আপনি নিজেই মাঠে ঘুরে দেখতে পাচ্ছেন যে কত ভিড় আছে বুঝতেই পারছেন, সবই তো এলাকার লোক, বাইরের লোক তো আর। আপনার নাম? আমার নাম রাজেশ্বর সাউ, জয়েন্ট বাহিনীর ভাইস প্রেসিডেন্ট 56 নম্বর ওয়ার্ডে।
3-1 গোলে এগিয়ে রয়েছে। এবং তাদের কি কি আর্থিক পুরস্কার রয়েছে, কি কি ট্রফি রয়েছে সেই ব্যাপারটা বলুন। আজকে এই যে ডে নাইট এমএলএ কাপ হচ্ছে, আজকে এই কাপটা আমাদের নকআউট টুর্নামেন্ট হচ্ছে, 16টা টিম খেলছেন এবং আজকের এটা দ্বিতীয় দিন। কালকে এটার ওপেনিং করে গেছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা মহাশয় এবং উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জয়েন্ট বাহিনীর প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণপ্রতাপ সিং মহাশয়। এছাড়াও আমাদের প্রাক্তন কাউন্সিলর 56 ওয়ার্ডের দীপালি দাস, দেবজ্যোতি সরকার প্রমুখ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এবং কালকে ওপেনিং হয়েছে। আজকে এটা দ্বিতীয় দিনের খেলা চলছে। আজকে আমরা চেষ্টা করব যে সেমিফাইনাল এবং ফাইনাল কমপ্লিট করে আজকে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা করার জন্য। তো দেখা যাক কতক্ষণ খেলা চলে। এবং আজকে আমাদের যে খেলাটা হচ্ছে, এতে প্রাইজ মানি প্রচুর আছে। আমাদের ক্যাশ প্রাইজ আছে প্রায় 80,000 টাকা উইনার টিমের জন্য, রানার্স টিমের জন্য 50,000 টাকা। এছাড়াও ফ্রিজ আছে, স্মার্টফোন আছে, তো এবং আমাদের ব্লুটুথ বক্স আছে, আরও বিভিন্ন হোম থিয়েটার আছে। ট্রফি তো অবশ্যই থাকবে, ওটাই তো মেন। আপনাদের 56 নম্বর জয়েন্ট বাহিনীর উদ্যোগে হচ্ছে কি? হ্যাঁ, এটা আমাদের 56 নম্বরের জয়েন্ট বাহিনীর উদ্যোগেই হচ্ছে। জয়েন্ট বাহিনীর আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি আছি আর এবং রায়শ্বর স্যার এখানে ভাইস প্রেসিডেন্ট আছে। তো আমরা এটাকে পরিচালনা করছি, কিন্তু মেন উদ্যোগটা হচ্ছে আমাদের বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা মহাশয়। উনি আমাদের বলেছেন এই একটা টুর্নামেন্ট, কারণ এখন জানেন আজকালকার দিনে বাচ্চারা সব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মানে স্কুল থেকে এসে তারা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, তারা হয় টিভি দেখছে, না হলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে। মানে বিশেষ করে করোনার সময় থেকে এই যে বাচ্চাদের যে অনলাইন ক্লাস যখন শুরু হলো, তাদের হাতে যখন মোবাইল দেওয়া শুরু হলো অনলাইন ক্লাসের জন্য, তারপর থেকে তারা এতটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যে তারা মাঠেই বেরোতে চায় না। মানে বাইরে স্কুল থেকে আসতে, আমরা আগে ছোটবেলায় কি করতাম, স্কুল থেকে ঘুরে এসে ব্যাগ রেখে আগে মাঠে দৌড়াতাম খেলার জন্য। কিন্তু এই খেলার জিনিসটা, মাঠটা তো এমনিতে এখন আস্তে আস্তে উঠেই যাচ্ছে, দেখা যায় না বড় বড় বিল্ডিং বাচ্চারা এখন এই খেলাধুলোগুলো ভুলে যাচ্ছে। তো আমাদের এমএলএ সাহেব বারবার আমাদের বলেন যে দেখো বাচ্চারা যদি এলাকার বাচ্চারা যারা আছে তারা যে খেলাধুলোর সুযোগ পায়, তোমরা কিছু এমন কিছু করো যাতে বাচ্চারা মাঠে বেরিয়ে আসে। তো তার ওনার উদ্যোগেই তো আমাদের এই প্রচেষ্টা, যাতে বাচ্চারা আরো বেশি ভালো। হ্যাঁ, কিছু কিছু টিম এনেছে, আমি দেখলাম কিছু কিছু টিম বিদেশি কিছু নিগ্রো প্লেয়ার এনেছেন এখানে খেলার জন্য। কিছুক্ষণ আগে যে ম্যাচটা হয়ে গেল সেখানে 2জন প্লেয়ার ছিল, খেলে গেল। তো দেখা যাক এখন আরো যদি না বাইরে বিভিন্ন অঞ্চলের টিম আছে, শুধুমাত্র যেমন 56 ওয়ার্ড তা না, এখান থেকে বেলেঘাটা থেকে আছে, অন্যান্য জায়গাগুলো থেকে, আশেপাশে অঞ্চল থেকে। আমার নাম সুজিত কুমার বিশ্বাস।